এখন 2 নম্বরের একটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। প্রশ্নটিতে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। এখানে যেহেতু আমাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে এবং স্তম্ভের ক্ষেত্রফল এবং আয়তন দেওয়া আছে, তাহলে আমাদের এখানে উচ্চতাটা দরকার। তাহলে আমরা লিখে নিতে পারি, ধরি স্তম্ভের ভূমির ব্যাসার্ধ সমান চিহ্ন আর মিটার এবং উচ্চতা সমান চিহ্ন এইচ মিটার। তাহলে এখানে প্রথম শর্তানুসারে আমরা কি লিখতে পারি? প্রথম শর্তানুসারে যেহেতু বলা আছে আমাদের কি বক্রতলের ক্ষেত্রফল, তাহলে আমরা লিখতে পারি 2πr/h সমান চিহ্ন 264। আমাদের এখানে এইচের মানটা নিয়ে নিচ্ছি, বা এইচ ইকুয়ালস টু, এইচটা নিচ্ছি এই জন্যে কারণ আমাদের ব্যাসার্ধটা বের করতে হবে, তাহলে আমরা ব্যাসার্ধটা পেয়ে যাবো এখান থেকে। তাহলে আমরা এখানে লিখলাম 264/2πr, বা এইচ ইকুয়ালস টু কী হবে দেখো, 2 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 13/2, নিচে থাকবে শুধু পাই আর। এটাকে আমরা 1 নং সমীকরণ করে ছেড়ে দিলাম। এবার দ্বিতীয় শর্তানুসারে আমরা কি লিখতে পারি? যেহেতু আমাদের আয়তন দেওয়া আছে, তাহলে আমরা লিখব দ্বিতীয় শর্তানুসারে πr² h ইকুয়ালস টু কত? 924। তাহলে এখানে আমরা লিখব 924। তাহলে এখানে আমরা আবার এইচের মানটা নিয়ে নিচ্ছি। তাহলে এখানে এইচ বা এইচ কত হবে? এইচ হবে আমাদের কত? 924/πr²। এটাকে আমরা 2 নং সমীকরণ করে ছেড়ে দিলাম। এখন আমরা কি করব? 1 ও 2 নং সমীকরণ থেকে এইচের মান তুলনা করে পাই, এই কথাটা লিখব আমরা। তাহলে এখানে আমরা কি লিখব? 1 ও 2 নং সমীকরণ থেকে এইচ এর মান তুলনা করে পাই। কি পাবো দেখো, এইটা সমান এটা করে দিতে পারি আমরা। তাহলে এখানে আমরা লিখব 132/πr ইকুয়ালস টু 924/πr²। এবার আমরা কি করব? বা দেখো এখান থেকে পাই আর যদি সরে যায়, তাহলে এখানে 132/1 ইকুয়ালস টু 924 শুধু আর থাকবে, বা আর ইকুয়ালস টু কী হবে? আর ইকুয়ালস টু হয়ে যাবে 924/132। এবার এটাকে দেখো 7 দিয়ে কাটলে দেখো 7 দুগুণে 14, 4 হাতে থাকবে কত? 1, 3 7 21 আর 22, 7 থেকে 7 আর 2 9, অর্থাৎ 7 দিয়ে আমরা এটাকে কাটতে পারবো। তাহলে আমরা লিখতে পারি বা আর ইকুয়ালস টু 7। আমাদের আরটা কী ধরেছিলাম আমরা? আরটাকে ধরেছিলাম হচ্ছে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে আমাদের উত্তরটা পেয়ে যাব। তাহলে লিখব অতএব স্তম্ভের ভূমির ব্যাসার্ধ 7 মিটার।